হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। দেখছেন কেমন বৃষ্টি, সেই যে পরশু রাত্রির থেকে শুরু হয়েছে তখন থেকে থামবারও কোনো নাম নেই, কমবারও কোনো নাম নেই। তবে আজকে বিকেলে একটু বৃষ্টি থামার কথা আছে। বৃষ্টিটা থামলে আমরাও একটু বেরোবো ভাবছি। চা প্রাতরাশ করতে করতে আমরা দেখলাম এই সিনেমাটা। এটার নাম আই লস্ট মাই বডি। 2019 সালের ফরাসি অ্যাডাল্ট অ্যানিমেটেড ফ্যান্টাসি ড্রামা মুভি। এই সিনেমাটি 92তম সেরা অ্যানিমেটেডের জন্য মনোনীত হয়েছিল, কিন্তু টয় স্টোরি 4-এর কাছে হেরে গেছিল। তবে যাই বলুন, সিনেমাটা কিন্তু বেশ ভালো। বৃষ্টি থামেনি দেখে আমরা ভাবলাম আর একটা সিনেমা দেখি। এই সিনেমাটার নাম এলিমেন্টাল। এটা 2023 সালের অ্যানিমেটেড কমেডি ড্রামা মুভি। ওয়াল্ট ডিজনি পিকচার্স এবং পিক্সার অ্যানিমেশন স্টুডিও দ্বারা নির্মিত। এই সিনেমাটি 2024 অর্থাৎ এই বছর অস্কারের অ্যানিমেশন বিভাগে মনোনীত হয়েছিল। I cry, okay? You are no longer Pat. Back. I want to explore the world with you, Wade Ripple. I want to have you with me in my life forever. Your chimney needs cleaning. এলিমেন্টাল সিনেমাটা যখন দেখছি তখন পর দুটো পার্সেল এলো। প্রথমটা খুলে দেখি রাখির গিফট, সোহম পাঠিয়েছে এটা। আর দ্বিতীয়টা হলো একটা বই। এই বইটির নাম হাউ ডু ইউ লিভ। এই বইটি লিখেছেন গেনজাবুরো ইয়োশিনো। হায়াও মিয়াজাকির পরিচালিত স্টুডিও জিবলির কারেন্ট যে সিনেমাটা রিলিজ করেছে, যার নাম দ্য বয় অ্যান্ড দ্য হেরন, সেই সিনেমাটিতে এই বইটির উল্লেখ রয়েছে। অভিষেকও এই বইটার নাম জানতে পারে দ্য বয় অ্যান্ড দ্য হেরনের ট্রেলার থেকে। বৃষ্টি থেমেছে দেখে আমরাও রওনা দিলাম। বরিভ্যালি স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলেছি দাদারে। সেখান থেকে যাব লোয়ার প্যারেলের ফিনিক্স প্যালাডিয়াম মলে।
এই যে আমরা পৌঁছে গেছি দাদর স্টেশনে। দাদর স্টেশনের ওয়েস্টের দিক থেকে বেরিয়ে আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি। এই দাদর থেকে একেবারে সাউথ বোম্বে পর্যন্ত অটো চলে না, ট্যাক্সি চলে, তবে মিটারে। ও, কেন যাচ্ছি ফিনিক্স প্যালাডিয়াম মলে সেটাই তো বললাম না। ফিনিক্স প্যালাডিয়াম মলে চলছে একটা বইমেলা। এই বইমেলাটির নাম লক দ্য বক্স। যদিও এখন লক দ্য বক্সের বইমেলা ব্যাঙ্গালোর, কলকাতা, দিল্লি, পুনে বিভিন্ন জায়গাতেই হচ্ছে দেখছি। আজকে এই মেলার তৃতীয় দিন। এই বইমেলাটির নিয়ম হচ্ছে বিভিন্ন দামের বক্স থাকবে, আপনাকে যে কোনো একটি বক্স পছন্দ মতো বেছে নিতে হবে। তারপর মনের মতো যত ইচ্ছা বই আপনি বক্সটিতে ভরবেন, যতক্ষণ না পর্যন্ত বক্সের মুখটি সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে ততক্ষণ। একটি বক্সের মধ্যে আপনি 20টি বই ভরুন কি 30টি বই ভরুন, বইগুলির দাম আপনাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে শুধুমাত্র বক্সের দামটি। আমরা পৌঁছে গেছি, রাস্তার ওপারেই প্যালাডিয়াম মল। চলুন এবার মলের দিকে পা বাড়াই। আগে মলটা একটু ঘুরে দেখি, তারপর বরং বইমেলায় ঢুকবো। কারণ একবার বই কেনা হয়ে গেলে ওই বড় বড় বক্স নিয়ে আর মলটা ঘুরে দেখা যাবে না। মলে ঘুরতে ঘুরতে এই ক্যাফেটায় দেখি কফি বানানো চলছে। চলুন এবার মেলাটা একটু ঘুরে দেখি। এই মেলায় আসছেন আজকালকার জামানার নতুন নতুন লেখকগণেরা। এখানে তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং তারা সকলের সাথে শেয়ার করছেন চাকুরিজীবী থেকে লেখক হয়ে ওঠার গল্প। এখন ইন্টারভিউ দিচ্ছেন রবীন্দ্র সিং। আপনারা যারা সাহিত্য নিয়ে কৌতূহলী তারা এনার নাম শুনে থাকবেন। My new friends equal for all the three kids. वरना बच्चों में लड़ाई होगी. I was a first-time author when I Too Had a Love Story came out. My last novel is Right Here Love Story. I believe author seasoned more than 1 decade of writing the books. I have more experience now. And still it's very difficult to pick that which one is my favorite.
এখানে রয়েছে দুই ধরনের বক্স। হলুদ বক্সগুলো হলো জুপিটার বক্স, এর দাম 5,000 টাকা। আর বেগুনি কালারের বক্সটা হলো অ্যাপোলো বক্স, এটার দাম 3,000 টাকা। আমরা বেগুনি রঙের বক্সটাই নিলাম। চলুন এবার বক্সে বই ভরার পালা। বাচ্চাটাকে দেখছেন কেমন মন দিয়ে বই পড়ছে? মুম্বাইয়ের অনেক বাচ্চাকেই আমি দেখেছি তারা বই পড়ে, কারণ আজকালকার দিনের বেশিরভাগ মা বাবারাই বাচ্চাকে খাওয়ানো, দুষ্টুমি থেকে বাচ্চাকে দূরে রাখার জন্য বাচ্চার হাতে মোবাইল দেন। বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে মা বাবারাও যেন অনেকটা নিশ্চিন্ত, যাই হোক এখন কিছুক্ষণ বদমাইশি করবে না, বা খাওয়ানোর সময় ভিডিও দেখতে দেখতে তাড়াতাড়ি খেয়ে নেবে। কিন্তু এই বাচ্চাগুলোই যখন ধীরে ধীরে বড় হয় তখন মোবাইলের প্রতি তাদের একটা আলাদা অ্যাডিকশন তৈরি হয়। তখন সন্তানের ভবিষ্যৎ নিয়ে মা বাবাদের টেনশনের শেষ থাকে না। স্বল্প সময়ের সমস্যার সমাধান খুঁজতে গিয়ে সেটাই দীর্ঘ সময়ের জন্য মানসিক সমস্যা হয়ে দাঁড়ায়। তাই আমি আর অভিষেক এই বাচ্চারা ফোন ঘাঁটে বা সবসময়তেই বাচ্চারা ফোন দেখছে এই ব্যাপারটার সম্পূর্ণভাবে বিরোধী। কারণ দেখবেন 13, 14 কি 15, 16 বছরের মানুষদের বা বাচ্চাদের, হ্যাঁ বাচ্চা তো বলাই যায় কারণ এটা তো টিনেজ, আর সব থেকে জীবনের প্রতিটা মানুষের জীবনেরই সব থেকে সেন্সিটিভ টাইম। তো এই বয়সের বাচ্চাদের হাতে হঠাৎ করে যদি সেই ফোনের বদলে বই দেওয়া হয় তারা কিন্তু কখনোই বই পড়বে না, তারা ফোনটাই চাইবে। আর ফোন না দিলে সে তো ঝগড়া ঝাঁটি, মান অভিমান, অশান্তি, বিরাট কাণ্ড সে নিয়ে। বই পড়ার অভ্যাস কখনো একদিনে তৈরি হয় না। আবার বই পড়া বলতে অনেকে স্কুলের বই পড়ার কথাই ভাবেন বা ইতিহাস ভূগোল, সেগুলো না। বই পড়া মানে গল্পের বই হতে পারে বা কোনো ইনফরমেশন আছে সেরকম কোনো বই হতে পারে। তবে এই যে বই পড়ার অভ্যাসটা, এটা একদিনে বা দুদিনে বা দুম করে কখনোই তৈরি হয় না। এই বই পড়ার অভ্যাসটা তৈরি করতে হলে বাচ্চাদের খুব ছোট বয়স থেকেই মোবাইল না দিয়ে তার হাতে বই দিতে হবে। অবশ্যই সেগুলো কমিক্স হবে, কারণ বাচ্চারা পড়ার থেকে দেখে এন্টারটেন হতে বেশি পছন্দ করে। অভিষেক বক্সটা ঠিকমতো গোছাচ্ছে যাতে আশেপাশে আরেকটু জায়গা বের করা যায়, তাহলে হয়তো আরও 2-1টা বই বক্সে রাখা যাবে। বক্সটা গোছানোর পর দেখলাম বক্সে 3-4টে বই রাখার মতো জায়গা রয়েছে। তাই আমি এখন বক্সটা নিয়ে একটু বসে আছি, কারণ এই বক্স নিয়ে ঘোরা যাবে না। আর অভিষেক গেছে বই আনতে। Also, we have books over here. Kushal. বক্স বিল করানো হয়ে গেছে, এবার একটু কিছু খেতে হবে, খুব খিদে পেয়েছে। So she is born as Devki and her sons die before her eyes killed by Kamsa. So what Mahabharata does is makes you connect those dots. You know, so you realize that no story in our mythology, no story in our Puran is a standalone event. এবার
ট্যাক্সিতে চেপে রওনা দিলাম দাদারের স্টেশনের পথে। এত ভারী বক্সটা নিয়ে ট্রেনে যাব কি করে সেটাই ভাবছি। বাড়ি ফিরে দেখাচ্ছি কি কি বই কিনলাম। এখান থেকে লোয়ার প্যারেল স্টেশনেও যাওয়া যায়, তবে লোয়ার প্যারেল স্টেশনে শুধুমাত্র স্লো ট্রেনগুলোই থামে, আর দাদারে সব ফার্স্ট ট্রেনগুলো থামে। উঠে গেছি ট্রেনে। যাই হোক বাবা, ট্রেনে উঠেই বসার জায়গা পেলাম। এই যে অভিষেকের কোলে বইয়ের বক্স। আমরা পৌঁছে গেছি বরিভ্যালি স্টেশনে। এবার অটোতে চেপে বাড়ি। আচ্ছা বলে রাখি, মুম্বাইতে অটোর নিম্নতম ভাড়া হলো 23 টাকা, আর ট্যাক্সির ভাড়া হলো 25 টাকা। তবে দুটোই মিটারে চলে এবং শেয়ারেও চলে। এসে গেছি বাড়িতে। চলুন এবার বইগুলো দেখাই। আমাদের এত বই হয়ে গেছে, ভাবছি বইগুলোকে নাম নাম্বার দিয়ে একটা ক্যাটালগ তৈরি করে রাখবো। নাহলে এত বই মনেই থাকছে না যে কোন বইটা কেনা হয়েছে আর কোন বইটা কেনা হয়নি। 2-3টে বই তো ডবল কেনা হয়ে গেছে। আর এই হলো আজকের বাক্সবন্দি বই।
এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সকলকে জানাই শুভ রাত্রি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।